প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর সৌমেন মণ্ডল অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক সুচিকিৎসা করে থাকি। দীর্ঘ 20 বছর আমি এই অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক চিকিৎসা করে আসছি। তাই এর আগে আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন বা দেখছেন। আশা করি ভালো ফল পাচ্ছেন বা আপনারা অনেক কিছু জানতে পারছেন। তো যাই হোক, প্রথমেই সকলকে শুভেচ্ছা। আজকের যে টপিকসটা আমি নিয়ে এসেছি, যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্বপ্নদোষ। স্বপ্নদোষ বয়ঃসন্ধিকালের রোগ। ইয়ং জেনারেশন প্রায় ছেলে মেয়েদের মধ্যে এটা হতে থাকে যে ঘুমের ঘোরে এই স্বপ্নদোষ হয়ে যায়। এটা কোনো রোগ নয়, কোনো খারাপ কিছু নয়। ছেলেদের ক্ষেত্রে এটা হয়, মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। ছেলেদের ক্ষেত্রে হলে ছেলেদের ঘুমের মধ্যে দেখবেন বীর্যস্খলন হয়ে যায়, আর মেয়েদের হলে মেয়েদের যোনিদ্বারটা ভিজে হয়ে থাকে। তা এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। অধিক যদি হয়ে থাকে, অধিক পরিমাণে যে দেখা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ বীর্য বেরিয়ে যাচ্ছে, অটোমেটিক কোনো শরীরে উত্তেজনা ভাব নেই, কিছু নেই, তা সত্ত্বেও বেরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এটা চিকিৎসা করা অবশ্যই দরকার। আর মাঝে মধ্যে ধরুন হয়ে আসছে, কোনো ক্ষেত্রে হয়তো মাসে 2 বার কি সপ্তাহে 1 দিন কি দেখা যাচ্ছে যে 6 মাস ছাড়া 1 বার, এগুলো কোনো চিকিৎসার কোনো প্রয়োজন নেই। এই নিয়ে কোনো ছেলে মেয়েদের ভয় পাওয়ারও কিছু নেই। তাই অধিক পরিমাণে যখন হবে তখন তার জন্য চিকিৎসার অবশ্যই প্রয়োজন। এর জন্য একমাত্র হোমিওপ্যাথি ভালো ট্রিটমেন্ট আছে, সেটা করা উচিত। তাতে দেখা যায় এটা সুস্থ তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এবং যদি বলেন যে এই তাহলে স্বপ্নদোষটা কী, বীর্যস্খলন স্বপ্নের মাধ্যম দিয়ে বীর্য বেরিয়ে যাওয়াকে বলে স্বপ্নদোষ। এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। এর মেডিসিন আমি একটা বলে দিচ্ছি, আপনারা দীর্ঘদিন সেবন করলে আশা করি ভালো ফল পাবেন। সেটা হচ্ছে অ্যাসিড ফস 30, দিনে 3 বার 3 ফোঁটা করে দৈনিক 3 বার খাবেন 3 চামচ জলে মিশিয়ে। তার সঙ্গে যদি শরীর খুব দুর্বল থাকে, মাথা ঘুরছে, বুক ধরপড় করছে, সেক্ষেত্রে চায়না 30 দিনে 3 বার পর্যায়ক্রমে খেতে পারেন। এছাড়াও যদি দেখেন যে ঘুমের অসুবিধা হচ্ছে, ঘুম হচ্ছে না, মানে দুর্বল লাগছে, ঘুম না হওয়ার জন্য অন্য রকম আনুষঙ্গিক প্রবলেম হচ্ছে বা হজম হচ্ছে না, খিদে হচ্ছে না, সেক্ষেত্রে নাক্সভোম মাদার 10 ফোঁটা করে 2 বার প্রত্যহ ব্যবহার করতে পারেন দুপুর রাত্রি খাওয়ার পর। এবং ঘুম যদি একদম না হয়, সেক্ষেত্রে ক্যালিপস 6S বায়োটিক ট্যাবলেট এবং দুপুর রাত্রে খাওয়ার পর 5টা করে উষ্ণ জলের সঙ্গে প্রযোজ্য। এইভাবে ব্যবহার করুন। সহজ পথ্য খাবেন হালকা করে, বেশি গুরুপাক, বেশি ডিম, রসুন এগুলো খাবেন না। আশা করি ভালো ফল পাবেন। এছাড়াও যদি দেখা যায় যে স্বপ্নদোষ হয়ে হয়ে সেক্সুয়াল ডিবিলিটি এসে গেছে, দুর্বল হয়ে গেছে, যৌন মিলন অর্থাৎ লিঙ্গের কোনো রেজিস্ট্রেশন পাওয়ার নেই, নেই, তার কোনো ভ্যালু নেই, সেক্ষেত্রে তখন ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের চিকিৎসা অবশ্যই করা উচিত এবং ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, ভালো উপকার পাবেন। এছাড়াও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আশা করি ভালো চিকিৎসা, ভালো ট্রিটমেন্ট আমার তরফ থেকে পাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটা দেখবেন, মাঝে মধ্যে শেয়ার এবং লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। আশা করছি আপনারা ভালো ফল পাবেন, জানতে পারবেন সব কিছু। ধন্যবাদ।